হ্যালো বন্ধুরা, আমি এখন শাকিব খানের আপকামিং সিনেমা দরদ তার টিজারের রিয়াকশন দেবো। শাকিব খান ছাড়া এখানে ইন্ডিয়া থেকে রয়েছে হলো তার অপোজিটে নায়িকা হিসেবে সোনাল চৌহান। তার বাংলা সিনেমায় বলতে গেলে কাইন্ড অফ এটা ডেবিউটি বলা যায়, এবং সিনেমাটার ডিরেক্টর হলো অনন্য মামুন। তো চলুন আগে টিজারটা দেখে নিই কীরকম হয়েছে, তারপর এটা নিয়ে কথা বলছি। ¿Qué naam tumhara? Dono miya. Super. Khan sir. আমি তাহলে জিতেই গেলাম। তো টিজারটা আমি দেখলাম, টিজার থেকে কিন্তু গল্পের ব্যাপারে খুব একটা আইডিয়া পাওয়া গেল না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, এই গল্পটার মধ্যে শাকিব খানের ক্যারেক্টারটা একটা স্প্লিট পার্সোনালিটি কিন্তু তার মধ্যে রয়েছে, একটা ডিসঅর্ডার রয়েছে, তার ডুয়েল পার্সোনালিটি। মানে হঠাৎ সে এই সময় চেঞ্জ করে, আবার নিজের থেকে আবার অন্যরকম হয়ে যায়। অন্যরকমটা কতটা ভয়ানক হয় তার উদাহরণ কিন্তু কিছুটা এই টিজারের মধ্যে পেলাম। যে হারে রক্ত, মানে যেভাবে কোপালো ওখানে রক্ত দেখে তার, এবং তার পরের মুহূর্তে এই রক্ত দেখে সে আবার নিজেও ভয় পেয়ে যাচ্ছে। তো বুঝে যাচ্ছে এই ক্যারেক্টারটা মানে মানে নর্মাল না, এর মধ্যে একটা অ্যাবনর্মাল ব্যাপার রয়েছে, এবং সেই দিকটা কতটাই ভয়ঙ্কর। এই যে দরদ নামটা দেওয়া হয়েছে, দরদটা কিসের, কার, মানে এখানে শাকিব খানের ভূমিকাটা কি? এখানে সে কি ছোটোবেলার থেকেই এরকম, নাকি এমন কোনো ঘটনা ঘটেছে তারপরে তার এই রূপটা উঠে এসছে বা এই রূপটার প্রকাশ পেয়েছে? এখানে আর্টিস্টরা কিন্তু শুধু শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও অনেক ভালো ভালো আর্টিস্টরা রয়েছে। আমাদের এপার বাংলার থেকেও রয়েছে, ভারতবর্ষ থেকে রয়েছে। আমাদের পায়েলকে দেখলাম, বিশ্বজিৎ বাবুকে দেখলাম, খুব সম্ভবত রাজেশ শর্মাকে দেখলাম, মুকুল দেবকে দেখলাম, যে হিন্দি সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমা, ইভেন বাংলা সিনেমা তো অ্যান্টাগনিস্টের রোলে সে থাকে। তো বেশ ভালো একটা কাস্টিং রয়েছে কিন্তু এর মধ্যে। এবার এই সিনেমাটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা কিন্তু এর গল্পের বুনিয়াদ, মানে কীভাবে গল্পটাকে লেখা হয়, কীরমভাবে সাসপেন্সটাকে আনে, এবং সেটা কতটা বজায় থাকে সিনেমা দেখার সময় অডিয়েন্সের কাছে, তার উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। গল্পের আইডিয়া কিন্তু এখান থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। একটা তার নর্মাল সাইডও রয়েছে, সোনাল চৌহানের সাথে সে রোমান্স করে বেড়াচ্ছে, যেটা খুবই সাধারণ মধ্যবিত্ত একটা বাড়ি যেরকম হয়ে থাকে, বা নিম্ন মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয়ে থাকে সেরকম। অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে একটা এরকম ডুয়েল পার্সোনালিটিও রয়েছে, যার এরকম মানে বিভৎস রূপ একখানা, সেটা যখন আসে সেটা খুবই ভয়ানক হয়। তো ট্রেলার আসলে আশা করি গল্পের ব্যাপারে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। বাট টিজার লেভেলে এটাকে আমি খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি কিছু বলতে পারবো না, আবার একেবারে খারাপ হয়েছে সেটাও বলতে পারবো না। তবে একটা সারপ্রাইজ কিন্তু আছে এই ডুয়েল পার্সোনালিটির জন্য। এটার জন্য একটা পজিটিভ দিক অবশ্যই থাকবে এই টিজারটার জন্য। আমি টিজারের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসে, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশান দরদ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।